তুমি কি তাদেরকে দেখোনি যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে, যারা মান্য করে প্রতিমা ও শয়তানকে এবং কাফেরদেরকে বলে যে এরা মুসলমানদের তুলনায় অধিকতর সরল সঠিক পথে রয়েছে? এরা হলো সে সমস্ত লোক যাদের উপর লানত করেছেন আল্লাহ তাআলা স্বয়ং। বস্তুত আল্লাহ যার উপর লানত করেন তুমি তার কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। তবে কি বিশ্বজগতের সার্বভৌমত্বে তাদের কোনো অংশ আছে? যদি তাই হতো তবে তারা মানুষকে খেজুর বিচির আবরণ পরিমাণও কিছু দিত না। নাকি যা কিছু আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহে দান করেছেন সে বিষয়ের জন্য মানুষকে হিংসা করে? অবশ্যই আমি ইব্রাহিমের বংশধরদেরকে কিতাব ও হেকমত দান করেছিলাম, আর তাদেরকে দান করেছিলাম বিশাল রাজ্য। সুতরাং তাদের মধ্যে কেউ তো তার প্রতি ঈমান আনে এবং কেউ তার থেকে মুখ ফিরিয়ে নেয়। ওই কাফিরদের সাজা দেওয়ার জন্য জ্বলন্ত আগুন রূপে জাহান্নামী যথেষ্ট। নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে আমি তাদেরকে জাহান্নামে ঢোকাব। যখনই তাদের চামড়া জলে সিদ্ধ হয়ে যাবে তখন আমি তাদেরকে তার পরিবর্তে অন্য চামড়া দিয়ে দেব, যাতে তারা শাস্তির স্বাদ গ্রহণ করতে পারে। নিশ্চয়ই আল্লাহ মহাক্ষমতাবান প্রজ্ঞাময়। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে আমি তাদেরকে এমন সব উদ্যানে দাখিল করব যার তলদেশে নহর প্রবাহিত থাকবে। তাতে তারা সর্বদা থাকবে। তাতে তাদের জন্য পূত পবিত্র স্ত্রী থাকবে। আর আমি তাদেরকে দাখিল করব নিবিড় ছায়ায়। হে মুসলিমগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা আমানতসমূহ তার হকদারকে আদায় করে দেবে এবং যখন মানুষের মধ্যে বিচার করবে তখন ইনসাফের সাথে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে যে বিষয়ে উপদেশ দেন তা কতই না উৎকৃষ্ট। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটিলে তা উপস্থাপন করো আল্লাহ ও রাসূলের নিকট। এটাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর। আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে আমরা সে বিষয়ের উপর ঈমান এনেছি এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে? তারা বিরোধীয় বিষয়কে শয়তানের দিকে নিয়ে যেতে চায়, অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে যাতে তারা ওকে মান্য না করে। পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায়।